নমস্কার বন্ধুরা, কেয়ার রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে রান্না করতে চলেছি এগ পাস্তা। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন। খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ নিয়ে বানাতে চলেছি। প্রথমে কড়াইতে পরিমাণ মতন জল দিয়ে দেব। জলেতে 1 টেবিল চামচ লবণ দিয়ে দেব, 1 টেবিল চামচ রিফাইন অয়েল দিয়ে দেব, জলটা ভালো করে গরম করে নেব। জলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করছি 350 গ্রাম পাস্তা, আর এর মধ্যে অ্যাড করছি স্বাদ মতো হলুদ গুঁড়ো। 5 মিনিট পাস্তাটা সেদ্ধ করে নেব। পাঁচ মিনিট হয়ে গেছে, পাস্তাটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। কড়াইতে পরিমাণ মতন রিফাইন অয়েল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করছি 3টে ডিম। 3টে ডিম ভেঙে রেখেছিলাম, দিয়ে দেব। স্বাদ মতো একটু লবণও দিয়ে দেব। ডিমটা ভালো করে ভুজিয়া করে নেব। ডিমটা ভুজিয়া হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে একটা জায়গায় রাখবো। কড়াইতে পরিমাণ মতন রিফাইন অয়েল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করছি 75 গ্রাম বিনস, 50 গ্রাম গাজর, 50 গ্রাম ক্যাপসিকাম, আর স্বাদ মতন লবণ দিয়ে দেব। সব কিছু ভালো করে ভেজে নেব। সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে একটা জায়গায় রাখবো। কড়াইতে যে তেলটা আছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম পেঁয়াজ কেটে রেখেছিলাম, 2 টেবিল চামচ লঙ্কা কুচি, স্বাদ মতো লবণও দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এর মধ্যে আর একটু রিফাইন অয়েল অ্যাড করছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করছি সেদ্ধ করে রাখা পাস্তা। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দেব। ভেজে রাখা সবজিগুলোও দিয়ে দেব। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। পাস্তার মধ্যে অ্যাড করছি আর 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি মিট মশলা স্বাদ মতো। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। পাস্তা রান্না হয়ে গেল। এবার আমি নামিয়ে নেব। পাস্তা রান্না কমপ্লিট।
আমার রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করতে ভুলবেন না। আর আমাকে ফলো করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। নমস্কার।